নাম কি? আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান, আর বাড়ি হলো হরিয়ালাঙ্গা মিয়া। তো এখানে কেন আসছেন, কি কারণে আসছেন? এখানে আসছি, আমি একটা ভোট নিয়ে আসছিলাম আমার এলাকার। আমি এক্স মেম্বার, আমার এলাকার একটা ভোট হওয়ার জন্য এখানে আসছে, ভোটার হওয়ার জন্য। এখানে এক এক করে 2-3 বার আসি। আসার পরে একটা কাগজের ত্রুটি দেখায়। তারপরে মনে করেন যে একটা বাবার নাম আছে, মনে করেন যে কমলচন্দ্র। ওখানে বলে যে সার্টিফিকেটে যে ইউটিউব আছে শ্রী কমলচন্দ্র, এটা আইডি কার্ড বাবার সংশোধন করে নিয়ে আসেন, তাছাড়া ভোট করা যাবে না। এই যে আমি একটা ভোটার করার জন্য নিয়ে এসেছিলাম শঙ্করানী, ওর বাবার বাড়ি হলো চাঁদপুর, আর স্বামীর বাড়ি হলো আমাদের হরিয়ানা নাখেঙ্গা। তার ভোটার করার জন্য নিয়ে এসেছি। নিয়ে আসার পর তারপরে হিন্দু সম্প্রদায় তার সার্টিফিকেট চাই, সার্টিফিকেট দিয়েছি। তারপরে বলে যে মায়ের নাম তুলসী রানী, আর সার্টিফিকেটে আছে তুলসী রানী পুরী, আর আইডিতে আছে হলো খালি তুলসী। এজন্য বলে যে না, এটা আইডি সংশোধন করতে হবে। আইডি সংশোধন করে এসে তারপরে ভোট করেন। তা আমি বললাম সংশোধন কোথায় করতে হবে সেটা? সেটা আমাদের বলে যে সংশোধন ওই মায়ের আইডি সংশোধন করতে বলে। তাই করবে না করবে সেটা আপনার। এটা কতদিন থাকি? এটা প্রায় 4 মাস থেকে। 4 মাস থেকে। এখন এখন কেন আসছেন এখানে? এখনো কেন রয়েছেন এখানে? ওই ভোটারটা নিয়ে আমি আসছি। হ্যাঁ। এবং এর আগে আরও 2টা ভোট আমি জমা দিয়েছি নির্বাচনের 2 মাস আগে। একটা হলো আফরোজা খাতুন, একটা হলো জহরুলের ছেলে, ওর নাম জাকিরুল। এই 2টা ভোটার জমা দিয়েছি। 4 মাস হলো, আজ পর্যন্ত তাদের মেসেজও দেয় না, ডাকেও না, এবং তার ভোটার ছবিও করায় না। আচ্ছা, ওকে। আমার নাম মোহাম্মদ রহিম বাদশা সরকার। আপনি এখানে কেন আসছেন? আমি এখানে যে ভোট ট্রান্সফারের জন্য আসছিলাম ভাই। ও, এর আগে কতদিন আসছেন? কি কি কাগজ লাগে একটু একটু দেখান তো দেখি, একটা একটা করে উল্টেন আর বলেন এখানে কতদিন আসছেন। এরকম ফর্ম, এটা এই যে ব্যক্তির এনআইডি কার্ড, হ্যাঁ, এটা এই যে ব্যক্তির মনে যে এলাকায় ছিলেন সেটার প্রত্যয়ন পত্র, এটা। হ্যাঁ, হ্যাঁ, আর এটা নাগরিকত্ব সনদ, যে এলাকায় আসবেন। হ্যাঁ, এটা ওই যে মানে যে ওর স্বামীর মানে এই এলাকার বিদ্যুৎ বিলের কপি। বিদ্যুৎ বিলের। এটা তাদের বিবাহের এফিডেভিট নামা। হ্যাঁ, এটা মেয়ের বাবা, এটা মেয়ের স্বামীর, এটা চৌকিদারি ট্যাক্স, এটা আবার একটা প্রত্যয়ন। ও, এখানে কতদিন আসছিলেন? আমি অনেকদিন আসছিলাম ভাইয়া, মানে যে 5 বারের আপ হয়ে গেছে। এই মাসে, 1 মাসে 5 বার আসছেন? 5 বার। এর আগেও আসছিলাম, 4-এ আসছিলাম, 4 মাসেও, মানে 26-এ, 4 এপ্রিলে, জুনে, মার্চেও আসছিলাম। ও, আসার পরে এই এই কাগজগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন? জি জি। এর আগে আসছিলেন কি ভোটার করতে? আসছিলাম। তখন কি এতগুলো কাগজ লাগছিল? তখন কি এত কাগজ লাগছিল? না না, এর আগে আমি 3টে ভোটার স্থানান্তর করেছি। ট্যাক্সের কাগজ লাগে নাই, বিবাহ এপিডেমন লাগে নাই। পরবর্তীতে নিয়ে আবার এগুলো আসছে। আবার যদিও সব কাগজ আমরা জোগাড় করে নিয়ে আসলাম। এখন ওই মহিলাটার পূর্বে যে একটা বিয়ে হয়েছিল, ওটা 10-15 বছর আগে ডিভোর্স হয়েছে। এখন এই ডিভোর্স নাম ওটা, সেটা পারলাম না, আমরা ওটা দিতে পারবো না। পরে এখন আর একটা প্রত্যয়ন আনেন, চৌকিদারি ট্যাক্স লাগবে। আমি বলছিলাম যে ইতিপূর্বে যে আমি ভোট ট্রান্সফার করলাম, আমার চৌকিদারি ট্যাক্সও লাগলো না, বিবাহের কাবিননামাও লাগলো না, তাহলে আমার ফাইলটা বের করে আমি দেখবো, এই নীতিমালাটা দেখবো। তখন তখনকের ইয়ে আর এখনকের ইয়ে তো এক হবে না। এখন তখনকে নীতিমালা আর এখনকে নীতিমালা কত দূর মানে পরিবর্তন হয়েছে সেটা ইয়ে করেন দেখা। তারপরে যে আপনি এই কাগজগুলো দিবেন না, ঘাটতি থাকলে ভোট ট্রান্সফার হলে তখন আমাদের বলতে পারবেন। কোথা থেকে আসছেন? হ্যাঁ, ফরকের হাট। এখানে কেন আসছেন? এই নির্বাচন বিষয়ে আমার ভোটার আইডি করার জন্য আমি বাইরে যাবো, তো পাসপোর্ট করার জন্য আমি আছি এখানে। তো এখানে কি বললো নির্বাচন অফিস, কি বললো আপনাকে? এখানে আমার কাগজপত্র নিয়ে রাখিয়ে দিল, রাখিয়ে দিয়ে বললো যে আপনার ওখানে মেসেজ যাবে। তারপর আমি বললাম যে কখন, সেটা আর বললো না। কখন যাবে, কী যাবে, ওটা বললো না।